হাবড়ায় তৃণমূলের ডিসপ্লে প্রচার বন্ধ ঘিরে তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে নামল কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনার হাবড়ায় এদিন রাতে তৃণমূল কংগ্রেসের ডিসপ্লে প্রচারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতর চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীকেও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাতের হাবড়া স্টেশন চত্বর কার্যত রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হাবড়া রেল স্টেশনের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ ডিসপ্লে প্রচার গাড়ির মাধ্যমে নির্বাচনী প্রচার চালানো হচ্ছিল। ওই গাড়িতে বড় স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন প্রচারমূলক ভিডিও এবং বক্তব্য সম্প্রচার করা হচ্ছিল। অভিযোগ, সেই প্রচারে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলকে লক্ষ্য করে একাধিক আপত্তিকর মন্তব্য এবং অভিযোগ তুলে ধরা হয়। বিষয়টি সামনে আসতে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিক পর্যবেক্ষণের পর তারা তৃণমূলের ওই ডিসপ্লে প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশ মানতে অস্বীকার করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের দাবি ছিল, বিজেপির পক্ষ থেকেও তাদের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে লাগাতার কুরুচিকর প্রচার করা হচ্ছে, অথচ নির্বাচন কমিশন সে বিষয়ে কোনো পদক্ষেপ করছে না। এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ এবং পথ চলতি যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরো জটিল আকার নেওয়ার আগেই হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ ধরে কমিশনের প্রতিনিধি, পুলিশ আধিকারিক এবং তৃণমূল কর্মীদের মধ্যে আলোচনা ও বাকবিতণ্ডা চলতে থাকে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পুলিশ তৃণমূলের ওই ডিসপ্লে প্রচার সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর তৃণমূল নেতা তারক দে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। তিনি অভিযোগ করে বলেন, আমাদের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে বিজেপি লাগাতার কুরুচিকর মন্তব্য করছে। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। অথচ আমরা বিজেপির বিরুদ্ধে প্রচার করতেই তারা দ্রুত সক্রিয় হয়ে আমাদের প্রচার বন্ধ করে দিল। এটা সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ। এই ঘটনাকে কেন্দ্র করে হাবড়ার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভোটের মুখে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শান্তনু বিশেষের রিপোর্ট, চ্যানেল 24/7। হাবড়া স্টেশন মোড় এলাকায় আজকে রাতে একটি 107 গাড়িতে একটি এলইডি স্ক্রিন লাগিয়ে দেবদাস মণ্ডলের বিরুদ্ধে কিছু প্রচার চালানো হচ্ছিল। সেই সময় বিজেপি কর্মীরা সেই ড্রাইভারকে মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে ঘটনাস্থলে নির্বাচন কমিশন, পুলিশ আসে এবং তৃণমূল কর্মীরাও আসে। এ নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়। কি বলবেন? দেখুন, প্রথম কথা, আমাদের কর্মীরা কারোর গায়ে হাত দেয়নি। ওখানে সিসিটিভি লাগানো ছিল। সিসিটিভি ফুটেজ যখন আপনারা দেখবেন তখন আপনারা প্রমাণ পেয়ে যাবেন। প্রথমত, তৃণমূলের কাছে বিজেপির সাথে লড়াই করার জন্য কোনো রাজনৈতিক অস্ত্র নেই। ওরা জানে যে ওরা ভোটে হেরে গেছে। 152টা সিটে যে ভোট হয়েছে, প্রথম দফায় ভোট, ওরা জানে যে ওরা ওখানে 50টা সিটও পাবে না। তো সেই ক্ষেত্রে ওরা প্রচণ্ডভাবে ভয়ভীত। ওরা চেষ্টা করছে হাবড়ার যে শান্ত পরিবেশ, সেই হাবড়ার শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য। আপনারা জানেন যে কোনো প্রার্থীর এরকম মর্ফ ছবি, এআই ছবি দিয়ে কোনোভাবে কোনো রাজনৈতিক প্রচার চালানো যায় না। এটা এমসিসির গাইডলাইন্সের আন্ডারে না, আর এটা হচ্ছে কগনিজেবল অফেন্স। এবার ওরা জেনে শুনে বারবার চেষ্টা করছে হাবড়ার যারা ভোটার আছে তাদের ভয়ভীত করতে, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ হাবড়ার ভোটার যত বেরিয়ে ভোট দেবে, ম্যাক্সিমাম ভোট তারা 4 নম্বর বোতাম চিপে দেবদাস মণ্ডলকে দেবে। এবার ওরা জানে যে হাবড়ার ভোটারকে যদি আমরা ভয় সন্ত্রাস দেখাতে পারি, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করতে পারি, তাহলে মানুষ ভোট দিতে হয়তো বেরাবে না। ওরা চায় না যে মানুষ ভোট দিতে বেরাক, তার জন্য ওরা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। এরকম সিচুয়েশন ক্রিয়েট করে কোনো লাভ নেই। দেবদাস মণ্ডলের বিরুদ্ধে যত অপপ্রচার করবে, যত বিজেপিকে মেলাইন করার চেষ্টা করবে, বিজেপির ভোট আরো বৃদ্ধি হবে। সেটা আপনারা 4 তারিখের রেজাল্ট বেরোলে আপনারা দেখতে পারবেন। আমার নাম দেবজিৎ দাম, আমি হাবড়া যুব মোর্চার সভাপতি বিজেপির। রয়েছে 3টেতে ট্রায়াল চলছে, একটাতে কনভিক্টেড। সংবিধানে কোথায় লেখা আছে যে মার্ডার কেসের আসামিকে খুনি বলা যাবে না? ওটা লেখা আছে সংবিধানে। আমি তো সেটাই প্রচার করছি, কথাটা বোঝেননি? সে 4টে খুনে জড়িত, এফআইআর রয়েছে তার নামে 4টে খুনে। 3টেতে ট্রায়াল চলছে, একটাতে কনভিক্টেড, সে বেলে আছে। তা মার্ডার কেসের আসামিকে আমি খুনি বলেছি, কি অন্যায় করেছি আমি? সংবিধানে কোথায় লেখা আছে যে মার্ডার কেসের আসামিকে খুনি বলা যাবে না? একজন খুনিকে দেখুন, এটা আমরা নির্বাচন কমিশনকে বললাম যে আমাদের পারমিশন নেওয়া আছে। তারা পারমিশন দেখলো,
তারা ভিডিও করলো, তারা বেরিয়ে গেছে। আর পুলিশ আমাকে বলছে আপনার গাড়ি থানায় যাবে। কেন গাড়ি থানায় নিয়ে যাবেন? আমার তো গাড়ির পারমিশন রয়েছে, আমার তো গাড়ির পারমিশন রয়েছে, আপনি কেন থানায় নিয়ে যাবেন? যাক, পুলিশ চলে গেছে, আমরা এখানে আছি স্পটে, আমাদের প্রচার চলবে। একদম নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট, এবারে শেষ একদম ভোট সেটা দাঁড়িয়ে আর কি মনে হচ্ছে? দেখুন, আমি হাবড়ার মানুষকে শুধু বলতে চাচ্ছি, 11 সালের হাবড়া ফিরিয়ে আনবেন না। 4টে খুনের আসামিকে আপনি ভোট দেবেন, না একজন আইনজীবী জ্যোতিপ্রিয় মল্লিককে ভোট দেবেন মমতা ব্যানার্জি প্রার্থীকে, সেটা আপনার চিন্তা ভাবনা করতে হবে। 4টে খুনের সে আসামি, 3টেতে এফআইআর, 4টেতে এফআইআর হয়েছে, 3টেতে সে ট্রায়াল চলছে, একটাতে সে কনভিক্টেড বেলে রয়েছে। এমন প্রার্থী আপনার মানুষ ভোট দেবে, আগামী দিন চিন্তা করবে। কি নাম কি দায়িত্ব? তার অব্দি আইনজীবী সভাপতি হাবড়া।